বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড ৬৭-২১১। বিষয় রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফান্ডামেন্টালস। প্রথম বর্ষ, প্রথম পর্ব, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮। রেফ্রিজারেশন বা হিমায়ন পদ্ধতি। তৃতীয় অধ্যায়, জেনারেল অবজেক্টিভস, জিও থিওরি, আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক কনসেপ্ট অফ রেফ্রিজারেশন সিস্টেমস। রেফ্রিজারেশন পদ্ধতি সম্পর্কে ধারণা। স্পেসিফিক অবজেক্টিভস SO 3.1 explain the conventional and non-conventional refrigeration systems. 3.2 describe the vapor compression refrigeration system. 3.3 draw vapor compression refrigeration cycle in pH chart. 3.4 describe the vapor absorption refrigeration system. কনভেনশনাল ও নন কনভেনশনাল রেফ্রিজারেশন পদ্ধতি, ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন পদ্ধতি, ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতি, টার্ন অফ রেফ্রিজারেশন, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স কোপ ও এনার্জি ইফিসিয়েন্সি রেশিও EER। ক্লাস শেষে আমরা যা শিখব: কম্প্রেসরের প্রকারভেদ সম্পর্কে ধারণা, কন্ডেন্সারের প্রকারভেদ সম্পর্কে ধারণা, ইভাপোরেটরের প্রকারভেদ সম্পর্কে ধারণা, আনুষঙ্গিক যন্ত্রাংশ বা অ্যাক্সেসরিজ সম্পর্কে ধারণা, টার্ন অফ রেফ্রিজারেশন TR, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স কোপ ও এনার্জি ইফিসিয়েন্সি রেশিও EER। কম্প্রেসরের প্রকারভেদ, টাইপস অফ কম্প্রেসর। রেফ্রিজারেশন পদ্ধতিতে কম্প্রেসর প্রধানত 5 প্রকার, যথা রোটারি কম্প্রেসর, 2 রিসিপ্রোকেটিং কম্প্রেসর, 3 সেন্ট্রিফিউগাল কম্প্রেসর, 4 রোটারি স্ক্রু কম্প্রেসর, 5 মিসেলানিয়াস কম্প্রেসর, 6 ওপেন টাইপ কম্প্রেসর। কম্প্রেসর ও মোটর যদি পৃথক স্থানে বসানো হয় এবং উভয় খোলা স্থানে বসিয়ে বেল্টের সাহায্যে কম্প্রেসরকে চালু করা হয়, তাহলে তাকে ওপেন টাইপ কম্প্রেসর বলে। কম্প্রেসরকে চালু করার জন্য বৈদ্যুতিক মোটর বা ইঞ্জিন বা টারবাইন ব্যবহৃত হতে পারে। এ হলো একটা ওপেন টাইপ কম্প্রেসরের চিত্র। বেল্টের সাহায্যে মোটর এবং বেল্টের সাহায্যে সংযোগ প্রণালী। এ ধরনের কম্প্রেসর সাধারণত
ডাইরেক্ট ড্রাইভ হয় না। মোটরের চেয়ে কম্প্রেসরের গতি কম হয়, তাই কম্প্রেসরে অপেক্ষাকৃত বড় পুলি লাগানো হয়। বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ও কমার্শিয়াল হিমায়ন চক্রে ওপেন টাইপ কম্প্রেসর ব্যবহৃত হয়। ওপেন টাইপ কম্প্রেসর বিভিন্ন আকৃতির ও বিভিন্ন ক্ষমতার হয়ে থাকে। এ হলো একটা ওপেন টাইপ কম্প্রেসরের চিত্র। দুটো লাইন থাকে, একটা সাকশন লাইন, একটা ডিসচার্জ লাইন। বিভিন্ন নির্মাতা বিভিন্ন কাঠামোর কম্প্রেসর তৈরি করে। ওপেন টাইপ কম্প্রেসর দীর্ঘদিন ব্যবহার করা যায়, তবে এর প্রধান অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ হলো এর শ্যাফট সিলেক্ট দরকার হয়। কম্প্রেসর চালু করার জন্য শ্যাফট বাইরে থেকে ঘোরাতে হয় যাতে গ্যাস ও তেল বের হতে পারে বা বাইরে থেকে বাতাস ঢুকতে না পারে, সেজন্য শ্যাফট সিল দরকার হয়। এ ধরনের কম্প্রেসর স্থাপনে জায়গায় স্পেস বেশি লাগে এবং চালুর সময় শব্দ হয়, তবে দক্ষতা, রক্ষণাবেক্ষণ, স্থায়িত্বের দিক বিবেচনায় বড় ইন্ডাস্ট্রিয়াল হিমায়ন যন্ত্রে ওপেন টাইপ কম্প্রেসর ব্যবহার করা হয় বা অধিক লাভজনক। কন্ডেন্সার। রেফ্রিজারেশন পদ্ধতিতে রেফ্রিজারেন্ট বা হিমায়ককে, যার সাহায্যে পুনরায় ব্যবহারের উদ্দেশ্যে তাপ অপসারণ করে তরল বা লিকুইডে পরিণত করা হয়, তাকে কন্ডেন্সার বলে। প্রকৃতপক্ষে এটি কতগুলো বিশেষ আকৃতির টিউব বা পাত্র বিশেষ, যাতে তাপ অপসারণের সরঞ্জামাদি সংযুক্ত থাকে। এর একটা কন্ডেন্সারের চিত্র। এগুলো হচ্ছে ফিন্স, টিউব, একটা ইনলেট, একটা আউটলেট। এটা একটা কন্ডেন্সার। এটা একটা কমার্শিয়ালে ব্যবহৃত হয় কন্ডেন্সার, বড় বড় প্লান্টে। রেফ্রিজারেশন পদ্ধতিতে কন্ডেন্সার কম্প্রেসরের পরে এবং প্রবাহ নিয়ন্ত্রক বা এক্সপানশন ডিভাইসের পূর্বে সংযুক্ত থেকে কম্প্রেসর কর্তৃক উচ্চ চাপ মানে হাই প্রেসার ও তাপমাত্রায় বাষ্প ও তাপ বাইরে প্রেরণ করে, অর্থাৎ উক্ত বাষ্প তাপ অপসারণ প্রক্রিয়ায় অংশ নেয়। কন্ডেন্সারের প্রকারভেদ বা টাইপ অফ কন্ডেন্সার। কন্ডেন্সার প্রধানত চার প্রকার, যথা: 1. এয়ার কুল কন্ডেন্সার, 2. ওয়াটার কুল কন্ডেন্সার, 3. ইভাপোরেটিভ কন্ডেন্সার, 4. অ্যাটমসফেরিক কন্ডেন্সার, এছাড়াও আরও বেশ কিছু টাইপ আছে: জেট কন্ডেন্সার, সারফেস কন্ডেন্সার। জেট কন্ডেন্সার আবার প্যারালেল ফ্লো, কাউন্টার ফ্লো, হাই লেভেল অর ব্যারোমেট্রিক। এটা আবার দুই প্রকারের, লো লেভেল, একটা ইজেক্টর। আর সারফেস কন্ডেন্সার আবার কয় ধরনের: ডাউন ফ্লো, সেন্ট্রাল ফ্লো, ইভাপোরেটিভ কন্ডেন্সার। সারফেস কন্ডেন্সার আবার দুই ধরনের হয়, সিঙ্গেল ফেজ, মাল্টি ফেজ।
ইভাপোরেটর। এটি এমন একটি প্রবাহী প্রকোষ্ঠ যাতে উদ্বায়ী তরল রেফ্রিজারেশন বা হিমায়ন এলাকা হতে তাপ অপসারণ করে ও নিজে বাষ্পীভূত হয়। এক্সপানশন ডিভাইসের পরে এবং কম্প্রেসরের পূর্বে সংযুক্ত থাকে। ইভাপোরেটর রেফ্রিজারেশন পদ্ধতির মূল অংশ। এর মূল উদ্দেশ্য হল তাপ স্থানান্তর করা। ইভাপোরেটর তাপ গ্রহণ এবং রেফ্রিজারেন্টকে বাষ্পীভূত করে, মানে ইভাপোরেট করে বা বাষ্পায়ন ঘটায়। অতিরিক্ত তাপমাত্রার পার্থক্য না ঘটিয়ে রেফ্রিজারেন্টের মাধ্যমে দ্রব্যাদির মধ্য থেকে নির্ধারিত তাপ গ্রহণ করে থাকে। এই হলো একটা ইভাপোরেটরের চিত্র। এটা একটা ইনলেট এবং আউটলেট। রেফ্রিজারেন্ট ইন, রেফ্রিজারেন্ট আউট। এটা একটা এসির এয়ার কন্ডিশনারের ইভাপোরেটর। এয়ার ফ্লো, কোল্ড এয়ার টু প্যাসেঞ্জার কম্পার্টমেন্ট, স্পেস বা রুমে সরবরাহের জন্য ব্যবহৃত হয়। ইভাপোরেটরের প্রকারভেদ বা টাইপস অফ ইভাপোরেটর। তরল প্রবেশের উপর নির্ভর করে ইভাপোরেটর তিন প্রকার, যথা 1. ফ্লাডেড টাইপ ইভাপোরেটর, 2. ওয়েট টাইপ ইভাপোরেটর, 3. ড্রাই টাইপ ইভাপোরেটর। গঠনের উপর ভিত্তি করে ইভাপোরেটর আবার তিন প্রকার: বেয়ার টাইপ, প্লেট টাইপ, ফিন টাইপ। আনুষঙ্গিক বা অ্যাক্সেসরিজ যন্ত্রাংশ সমূহ। যে সমস্ত যন্ত্র বা যন্ত্রাংশ রেফ্রিজারেশন বা হিমায়ন পদ্ধতিতে ব্যবহৃত হয়ে মূল যন্ত্রাংশের তাপীয় যান্ত্রিক কর্মক্ষমতা বা ইফিসিয়েন্সি বৃদ্ধি করে সুষ্ঠুভাবে পরিচালনার সহায়তা করে তাকে আনুষঙ্গিক যন্ত্রাংশ বা অ্যাক্সেসরিজ বলে। যেমন হিমায়ক নিয়ন্ত্রক, 2. সলিনয়েড ভাল্ভ বা এসভি, 3. সাইট গ্লাস বা এসজি, 4. অ্যাকুমুলেটর, 5. লো প্রেশার গেজ, 6. কন্ডেন্সার, 7. নন রিটার্ন ভাল্ভ, 8. ভাইব্রেশন এলিমেন্ট, 9. কম্প্রেসর, 10. অয়েল সেপারেটর, 11. সলিনয়েড কয়েল, 12. রিসিভার, 13. লিকুইড ইন্ডিকেটর, 14. ইভাপোরেটর, 15. হিট এক্সচেঞ্জার, 16. স্ট্রেইনার, 17. ফিল্টার ড্রায়ার, 18. হাই প্রেশার গেজ, 19. সাকশন সার্ভিস ভাল্ভ, 20. ইভাপোরেটর প্রেশার রেগুলেটর, 21. টাইমার, 22. ওভারলোড প্রোটেক্টর, 23. ফিউজিবল প্লাগ, 24. সেফটি ভাল্ভ বা ডিভাইস, 25. হেডার, 26. সাস ট্যাঙ্ক।
রেফ্রিজারেশন বা হিমায়ন পদ্ধতি প্রধান অংশ হলো চারটি। এক হচ্ছে কম্প্রেসর, দুই হলো কন্ডেন্সার, তিন হলো এক্সপানশন ভালভ বা এক্সপানশন ডিভাইস, চার হচ্ছে ইভাপোরেটর। এছাড়া আরও বাড়তি যেগুলো আছে এগুলোকে বলা হয় আনুষঙ্গিক উপাংশ। যেমন আমরা পূর্বেই বলেছি অয়েল সেপারেটর, রিসিভার, ফিল্টার ডায়ার, লিকুইড লাইন সলিনয়েড ভালভ, সাইড গ্লাস, হট গ্যাস বাইপাস ভালভ, ইভাপোরেটর প্রেসার রেগুলেটর, সাকশন লাইন ফিল্টার ডায়ার, শাট অফ ভালভ, অয়েল লেভেল গেজ গ্লাচ ইত্যাদি আরো অনেক আছে অ্যাক্সেসরিজ। অ্যাকুমুলেটর ইহা এক প্রকার খাড়া শেল আকৃতির হিমায়ক আধার। এটি সাকশন লাইনে ইভাপোরেটরের নিকটে বসানো থাকে। কোনো কারণে ইভাপোরেটর হতে সাকশন লাইনে উদ্বৃত্ত তরল হিমায়ক আসলে তা অ্যাকুমুলেটরে জমা হয় এবং উক্ত তরল হিমায়ক বা লিকুইড রেফ্রিজারেন্ট সম্পৃক্ত বাষ্পে রূপান্তর করে কম্প্রেসরে প্রেরণ করে। এই হচ্ছে অ্যাকুমুলেটরের কাজ। কন্ডেন্সার হতে আগত তরল হিমায়ক লাইন অ্যাকুমুলেটর বহিরাবরণ অথবা ভিতর দিয়ে কুণ্ডলী আকারে অতিক্রম করানো থাকে। চিত্র আমরা দেখব অ্যাকুমুলেটরের। এর ভিতর দিয়ে প্রবাহিত উচ্চ চাপ ও তাপমাত্রা বিশিষ্ট তরল হিমায়ক এবং অ্যাকুমুলেটরের ভিতর সাকশন তরলের মধ্যে তাপ বিনিময় ঘটে। ফলে কোনো ক্রমেই কম্প্রেসরে তরল প্রবেশের অবকাশ থাকে না। কম্প্রেসরের জন্য তরল প্রবেশ করতে না পারে, এজন্য অ্যাকুমুলেটর ব্যবহৃত হয়। একটা এসি অ্যাকুমুলেটর এর চিত্র। এখানে একটা শেল রেফ্রিজারেন্ট গ্যাস পিকআপ টিউব। এই টিউবের মাধ্যমে গ্যাস পিকআপ যাবে লো প্রেসার রেফ্রিজারেন্ট গ্যাস টু কম্প্রেসর। কম্প্রেসরের সাকশন লাইনে যাবে liquid refrigerant and refrigerant oil from evaporator. evaporator হতে তরল রেফ্রিজারেন্ট তেল সহ ইন করবে অ্যাকুমুলেটরের মধ্যে। এখানে সে তেলগুলো ইউ শেপ টিউব, একটা ইউ শেপ টিউব একটা আছে, উপরে উন্মুক্ত থাকে। আর যে রেফ্রিজারেন্ট তেল মিশ্রিত অ্যাকুমুলেটরে প্রবেশ করলো, এখানে লিকুইড রেফ্রিজারেন্ট নিচে জমা হবে তেল সহ। ফিল্টার অ্যান্ড অয়েল সাকশন পোর্ট, অয়েল সাকশন পোর্ট ফিল্টারের মাধ্যমে হয়ে যাবে। আর উপর থেকে রেফ্রিজারেন্ট গ্যাস পিকআপ টিউবের মাধ্যমে ভ্যাপরটা যাবে ইউ শেপ টিউবের মাধ্যমে কম্প্রেসরে। এর মধ্যে কিছু ডিসক্যান্ট ব্যবহার করা হয়। এটা হচ্ছে ব্লাডার টাইপ অ্যাকুমুলেটর এবং পিস্টন টাইপ অ্যাকুমুলেটর, টু টাইপস সাধারণত দেখা যায়। এরপরে সাচ ট্যাঙ্ক। এটি সাহায্যে হঠাৎ বেড়ে যাওয়া সাকশন লাইনের অতিরিক্ত গ্যাস ধারণ করে বিপদ হতে মুক্ত করা যায়। মানে সাচ ট্যাঙ্কের কাজ কি? এটি সাকশন লাইনে স্থাপন করা থাকে। এটি অতিরিক্ত সাকশন চাপ ধারণের
স্টোরেজ হিসেবে কাজ করে, মানে একটা স্টোরেজ বা সংরক্ষণাগার হিসাবে সাচ ট্যাঙ্ক কাজ করে। হঠাৎ বেড়ে যাওয়া অপরিমিত চাপে হিমায়ক এটিতে জমা হয়ে পরিমিত অবস্থায় আসে। এর ফলে সাকশন চাপজনিত বিপদমুক্ত হয়ে যায়। এই হচ্ছে একটা সাচ ট্যাঙ্কের চিত্র। আপস্ট্রিম প্রসেসিং ইউনিট সাচ ট্যাঙ্কে আসবে, সাচ ট্যাঙ্ক থেকে ডাউনস্ট্রিম প্রসেসিং ইউনিটে যাবে। মাঝেটা হচ্ছে সাচ ট্যাঙ্ক। টাইপস অফ সাচ ট্যাঙ্ক: সিম্পল সাচ ট্যাঙ্ক, 2 রেস্ট্রিক্টেড অরিফিস সাচ ট্যাঙ্ক, 3 ডিফারেন্সিয়াল সাচ ট্যাঙ্ক ও গ্যালারি টাইপ সাচ ট্যাঙ্ক। 4 প্রকারের সাচ ট্যাঙ্ক হয়। হোমওয়ার্ক বা বাড়ির কাজ। কম্প্রেসরের প্রকারভেদগুলো লেখো। কম্প্রেসর কত প্রকার, কি কি বা শ্রেণীবিন্যাস উল্লেখ করো। 2 ওপেন টাইপ কম্প্রেসর এর চিত্র সহ কার্যপ্রণালী বর্ণনা করো। একটা ওপেন টাইপ কম্প্রেসরের ছবি অঙ্কন করে ওর কার্যপ্রণালী বর্ণনা করতে হবে। 3 কন্ডেন্সার বলতে কি বোঝায় বা কন্ডেন্সার কাকে বলে বা কন্ডেন্সারের সংজ্ঞা দাও। 4 চিত্রসহ কন্ডেন্সারের শ্রেণীবিন্যাস। চিত্রসহ উক্ত কন্ডেন্সারের শ্রেণীবিন্যাস বর্ণনা করতে হবে। 5 চিত্রসহ ইভাপোরেটরের বর্ণনা দাও। ইভাপোরেটর কাকে বলে চিত্রসহ বর্ণনা দাও। 6 আনুষঙ্গিক যন্ত্রাংশ বা অ্যাক্সেসরিজ বলতে কি বোঝায়। অ্যাক্সেসরিজ কাকে বলে বা অ্যাক্সেসরিজ কি। 7 চিত্রসহ একটি সাচ ট্যাঙ্ক পদ্ধতির প্রণালী বর্ণনা করো। একটা সাচ ট্যাঙ্কের ছবি অঙ্কন করে এর কার্যপ্রণালী বর্ণনা করো। এই পাঠ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করবে। আর এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো এই লিংকে, যে কোনো সময় দেখা যাবে পুনরায়। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।